ফ্রান্স বনাম সুইডেনের ম্যাচটি আলটিমেটলি একটু টাফ মনে হলেও ফ্রান্স এখানে যথেষ্ট এগিয়ে থাকবে। সুইডেন যদিও এই ওয়ার্ল্ড কাপে তারা শুরুটা দারুণ করেছিল, কিন্তু পরবর্তী ম্যাচে তারা যে নেদারল্যান্ডসের সাথে ভালো করতে পারে নাই, তারা নেদারল্যান্ডসের সাথে খুব বাজেভাবে হেরেছে। সেই জায়গা থেকে তারা আলটিমেটলি তাদের শেষ ম্যাচে জাপানের সাথে তারা ড্র করেছে, অ্যান্ড সে জায়গায় তারা আলটিমেটলি ড্র করাতে তারা পরের রাউন্ডে থ্রো করেছে। এখন আপনি যদি ফ্রান্সের খেলা দেখেন, ফ্রান্স এখন পর্যন্ত যেভাবে খেলেছে তাদের সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার কি, ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছে 3টা ম্যাচ জিতেই, এবং তারা আলটিমেটলি তাদের যে অ্যাটাকার যারা আছে, অ্যাটাকিং সাইডে যারা আছে, ড্যামবেলে, এমবাপ্পে, অলিজে, তারা খুব দারুণ পারফর্ম করতেছে। তারা আলটিমেটলি একটা ভালো শেপে আছে এবং তাদের মধ্যে কম্বিনেশনটা যথেষ্ট ভালো, তাদের মধ্যে নিজেদের কানেকশনটা খুব ভালো, অ্যান্ড তারা যথেষ্ট চান্স ক্রিয়েট করে এবং একজন আরেকজনকে খুব ভালোভাবে সাপোর্ট দেয়। কখনো দেখা যাচ্ছে এমবাপ্পের গোল ক্রিয়েট করে দিচ্ছে ড্যাম্বেলে, অথবা এমবাপ্পের গোল ক্রিয়েট করে দিচ্ছে অলিজে। অন্যদিকে আবার ড্যাম্বেলের যে হ্যাট্রিক হয়েছে সেখানে এমবাপ্পের 2টা অ্যাসিস্ট ছিল। সো এই তিনজনের মধ্যে যে ধরনের কম্বিনেশন, সেটা আলটিমেটলি অপোনেন্টের জন্য খুব ভয়ঙ্কর। বিশেষ করে অলিজে এবং এমবাপ্পে তারা যেভাবে নিজেদের কানেকশনটা ঠিক করেছে, যেভাবে বল পাসিংটা ঠিক করেছে, সেখানে আসলে অপোনেন্টের করার চান্স খুব কম থাকে। অ্যান্ড সুইডেন যে ধরনের খেলা খেলে এবং সুইডেনের ডিফেন্সের যে অবস্থা, তাদের ডিফেন্স যে ধরনের এক্সপোজড হয়ে যায় বড় দলগুলোর সাথে হাই প্রেসে, সেই জায়গা থেকে আসলে সুইডেনের জন্য এই ম্যাচটা টাফ হতে যাচ্ছে। অ্যান্ড আমার কাছে মনে হয় আলটিমেটলি এমবাপ্পে যেভাবে অ্যাটাক করে, এমবাপ্পে যেভাবে উইংস থেকে অ্যাটাক দেওয়ার চেষ্টা করে, এবং এই যে তার ফাস্টার রান মেক করাটা, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সুইডেন একটু এখানে প্রবলেম ফেস করবে। তারা আসলে এই ব্যাপারগুলো খুব একটা নেগোশিয়েট করতে পারবে না। এবং একটা ব্যাপার দেখেন, অলিজে এবং এমবাপ্পে বা ড্যাম্বেলে তারা যে ধরনের রান মেক করে, বিশেষ করে এমবাপ্পে যে ধরনের ফাস্টার রান মেক করে, সেটা আসলে সুইডেনের জন্য টাফ একটা অবস্থা হয়ে যাবে, এবং সুইডেন এটাকে কিভাবে ডিল করবে সেটাই দেখার বিষয়। অ্যান্ড সব থেকে বড় ব্যাপার কি, সুইডেনের তো ডিফেন্স ভালো না, সো তাদের ডিফেন্সে প্রবলেমটা আছে। অন্যদিকে ফ্রান্সেরও ডিফেন্সের প্রবলেম আছে, কিন্তু সুইডেনের মতো না। ফ্রান্সের ডিফেন্সে কিছু স্পেস ক্রিয়েট হয়ে যায়, তাদের কিছু ফাঁক থাকে যেখানে আলটিমেটলি চাইলে অপোনেন্ট সুযোগ নিতে পারে। অ্যান্ড সুইডেন আলটিমেটলি এই সুযোগগুলো কাজে লাগাতে চাইবে। তারা যদি ডিফেন্সটা ঠিক রাখতে পারে, তারা যদি ফ্রান্সকে গোল করা থেকে আটকাতে পারে, তখন তাদের আলটিমেটলি একটা চান্স ক্রিয়েট হবে, তখন তারা আলটিমেটলি গোল দেওয়ার সুযোগ পাবে। অ্যান্ড যেহেতু তাদের অপোনেন্টকে, তারা ফ্রান্সকে যদি গোল থেকে আটকে রাখতে পারে, তখন ফ্রান্স অ্যাটাকটা বেশি করবে, তাদের ডিফেন্সটা তখন একটু উপরের দিকে চলে আসতে চাইবে। সো সেই জায়গা থেকে যে গ্যাপটা ক্রিয়েট হবে, সেটা যদি তারা নিতে পারে, সেটা যদি ব্যবহার করতে পারে, তখন হয়তো বা সুইডেন গোল পাবে। অ্যান্ড এই ম্যাচে ফ্রান্স অ্যাটাক করে খেলবে, তারা তাদের নিয়মেই খেলবে, তাদের যে প্ল্যানিং সেটাতেই তারা ফোকাস করবে। তারা শুরু থেকে অ্যাটাক করবে, তাদের ডিফেন্সটা ঠিক রাখবে, তারা প্রপার ফুটবলটা খেলবে, তারা হাই প্রেস করবে, তারা উইং দিয়ে অ্যাটাক করবে, তারা খুব ফাস্টার রান করে তারা অ্যাটাক করতে চাইবে, তারা মিডফিল্ড থেকে চান্স ক্রিয়েট করতে চাইবে, অ্যান্ড দূরপাল্লার শট থেকেও তারা সেমভাবে অ্যাটাকটা করবে, সেখান থেকে গোল আনতে চাইবে। অন্যদিকে সুইডেনের যে ব্যাপারটা, তারা যেটা করবে, তারা ডিফেন্সটা বেশি ফোকাস করবে, অ্যান্ড তারা চাইবে মিডফিল্ড থেকে বা কর্নার থেকে বা সেট পিস থেকে বা কাউন্টার থেকে কোনো চান্স ক্রিয়েট হলে সেটা যখন গোলে পরিণত করা যায়, এবং আলটিমেটলি তাদের ফোকাসটা থাকবে তারা চান্স ক্রিয়েট যেটাই করতে পারে সেটা যখন তারা কমপ্লিট করতে পারে, সেটা যদি করতে পারে, তখন তাদের জন্য ম্যাচে থাকাটা অনেক ইজি হয়ে যাবে। বাট আমি যদি এই ম্যাচের প্রেডিকশনে চলে আসি, আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত এই ম্যাচে আলটিমেটলি এমবাপ্পের ফ্রান্সই জিতবে। ফ্রান্স যে ধরনের পারফর্ম করতেছে, তাদের সামনে আসলে সুইডেনের খুব একটা ভালো করার চান্স আমি পার্সোনালি দেখছি না। আমার কাছে মনে হয় ফ্রান্স এই ম্যাচটি 3-1 জিতে নিতে পারে। আপনার কাছে কি মনে হয়, বা আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কি হতে পারে, রেজাল্ট কি হতে পারে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।